হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে কোন টপিক নিয়ে ভিডিও হইতে যাচ্ছে সেটি অবশ্যই আপনারা থাম্বনেলে দেখে আসছেন যে আজকে কোন টপিক নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটির মূল টপিক হইল আমরা কিন্তু যারা আইপিএসের ট্রান্সফর্মার তৈরি করি আর কি, আইপিএসের ট্রান্সফর্মার এবং ইউপিএসসির যে ছোটো ট্রান্সফর্মারগুলো, এগুলোর মধ্যে কিন্তু যে হিসেবের বিষয়টা আছে সেটি কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তো আপনারা যারা ইউপিএসের ট্রান্সফর্মারের হিসেব বের করতে পারেন না, শুধু তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার প্রথমেই বলে নেই, তো এটিকে মূলত বলা হয় যে ববিন। এটিকে মূলত ববিন বলা হয় এবং এটিকে কোর বলা হয়, ই কোর বলা হয় এবং এটিকে আই কোর বলা হয়। তো যারা মূলত একদমই নতুন আইপিএস বা ইউপিএসের ট্রান্সফর্মার বাধা শিখতে চাচ্ছেন, তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। আর যারা জানেন তো জানেন। তো এটি কিভাবে ইয়ে করতে হয় সেটি একটু দেখায় আপনাদের। তো এটি কিন্তু আমাদের ববিন, এই ববিনের মধ্যে এই ই কোডটি এভাবে ঢোকায় দিতে হয়। ঢোকা দিয়ে এই আই কোডটি আমাদের এইভাবে সামনে এভাবে পড়াইতে হয়। যখন আমরা অনেকগুলো কোর এভাবে ঢোকায় নেব, ওইটার ফাঁকে ফাঁকে এই আই কোরগুলো ঢোকায় নিতে হবে। ফাঁকে ফাঁকে আই কোরগুলো ঢোকায় নিতে হবে। তো এই পাশে একটা এবং এই পাশে একটা এইভাবে ঢোকায় দিতে হবে। এভাবে দিয়ে এই যে আই কোডটি থাকলো এই পাশে এইভাবে এখানে ঢোকায় দিতে হবে। তো এটাই মূলত ওইভাবে পড়াইতে হয় আর কি। তো এগুলো আমি সাইডে সরাই রাখি, এগুলোর বর্তমান কাজ না। মূল কাজ হইল আমাদের এটির লেন্থ এবং ওয়েডথ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে আজকে শুধু দেখাবো যে এখানে কতগুলো পেজ দেবেন। তো সেটি মূলত দেখাবো আজকে। তো পরবর্তী ভিডিওতে কত নম্বর তার এবং কত গ্রাম তার আপনাদের প্রয়োজন একটা ইউপিএস ট্রান্সফর্মার ওয়ারেন্টিং করতে, তো পরবর্তী কোনো একটি ভিডিওতে সেটি দেখাবো। সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এটির কত টার্ন দেব তো সেটি বের করার জন্য আমাদের প্রথমে একটি স্কেলের প্রয়োজন। এই স্কেলের প্রয়োজন। তো স্কেলটি আমরা সেন্টিমিটারে রাখবো। এখানে যে দেখেন যে সেন্টিমিটার লেখা আছে, তো আমরা মূলত এই সেন্টিমিটারে রাখবো। তো সেন্টিমিটারে রেখে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপবো। তো আমরা একটু দৈর্ঘ্যটা মেপে নিই। তো এখানে খেয়াল করবেন যে এখানে দেখতে পাচ্ছেন, একটু কাছে নিয়ে এসে দেখায়, এইখানে দেখেন যে একটু কিন্তু ফাঁকা আছে, হ্যাঁ সামনে একটু ফাঁকা আছে। তো সেই ফাঁকা জায়গাটুকু আমরা বাদ দিব। আমি যেভাবে দেখাইতেছি এভাবে আপনি ইয়ে করবেন। এই যে দেখেন আমরা কিন্তু সামনের ফাঁকাটুকু বাদ দিয়ে ভিতর থেকে ইয়েটা করতেছি, মাপটা নিতেছি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কত ইঞ্চি আমরা পাচ্ছি। এখানে দেখেন যে আমাদের এখানে কিন্তু 3, তারপরে এই যে বড় বড় যেই
দাগগুলো রয়েছে সেগুলো গুনবো আমরা। 3, 4, 5, সরি 3, এটা আমাদের 3 সেন্টিমিটার। তারপর আমরা গুনবো 1, 2, 3, 4, 5, 6। তো আমরা এখানে পাচ্ছি যে 3.6। তো আমরা এখানে দৈর্ঘ্য পাচ্ছি 3.6। তো আমরা এখানে লিখব 3.6। আমার দৈর্ঘ্য আমরা পাচ্ছি। আচ্ছা, এটা সূত্রটা লিখি আমরা। দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য আমরা পেলাম 3.6 গুণে আমরা যদি প্রস্থটা মাপি, প্রস্থটা আমাদের কত আসতেছে দেখেন। প্রস্থটা আমাদের আসতেছে 2.9 মতো সম্ভবত। তো আপনাদের যেটুকু আসবে সেটুকু মেপে আপনারা লিখে নেবেন। 2.9 ইকুয়াল। তো আমার কাছে বর্তমান ক্যালকুলেটর নেই, তো এটা গুণ করলে আসবে আপনার 10.44 বর্গ সেন্টিমিটার আর কি। তো আমরা ক্ষেত্রফল পেলাম 10.44। তো এরপর স্টেপ আমাদের এখানে কিন্তু আমি ফার্স্টে লিখে রাখছি, দেখেন যে ইউপিএস ট্রান্সফর্মার বাধার ফর্মুলা 42, অর্থাৎ এই 42টা আমাদের সূত্র। তো এই 42-এর সূত্র ধরে আমরা 1 ভোল্টের জন্য কত পেজ দিতে হবে, তো আমাদের এই ববিনটাতে 1 ভোল্টের জন্য কত পেজ দিতে হবে সেটাই আমরা এখন বের করব। তো সেটি বের করার সূত্রই হলো মূলত 42। তো 42কে আমরা এই 10.44 দ্বারা ভাগ করব। তো আমরা ভাগ দিয়ে দিই 42 ভাগ 10.44। তো এটি ভাগ করলে আমাদের আসবে 4.0222 বা সামথিং কিছু আসবে। তো এটি আমাদের হলো 1 ভোল্টের জন্য টার্ন। এখানে আমরা লিখতে পারি প্রতি 1 ভোল্টেজের জন্য ট্রান সংখ্যা, ট্রান মানে আমি পেজ বুঝাইতে চাচ্ছি ভিউয়ার্স, ট্রান সংখ্যা প্রতি 1 ভোল্টেজের জন্য আমাদের ট্রান সংখ্যা কত আসবে 4.02। তো এখন যদি আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রান বের করতে হবে। প্রাইমারি বলতে আমরা যেদিক দিয়ে কারেন্ট ইনপুট দেব, এবং সেকেন্ডারি বলতে আমরা যেদিক থেকে ডিসি সাইড বের করব সেটি মূলত। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যে পাশে দেখবেন যে অনেকগুলো তার বের করা আছে সেগুলো সেই সাইডে মূলত ডিসি সাইড বলা হয়, এবং যে সাইডে 3টি তার বা 2টি তার অনেক ট্রান্সফরমারে থাকে, বিশেষ করে 3টি তারই এখন থাকে, তো ওই সাইডটি আমাদের ডিসি সাইড। তো এটা চেনার ক্ষেত্রে আর কি। তবে মাল্টিমিটার দিয়ে মেপে চেক করে বের করা ভালো। তো আমরা এখন বের করব প্রাইমারি সাইটে আমরা কতটি পেজ দেব। তো
প্রাইমারি সাইটে আমরা এখানে আরেকটি কথা বলে রাখি, আমরা কিন্তু প্রাইমারি সাইটে নিউট্রাল থেকে শুরু করে ধরেন যে 150-এর একটা লুপ, 180-এর একটা লুপ, 220-এর একটা লুপ এবং 250 বা 260-এর একটা লুপ আমরা বের করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে একটু লিখি যে প্রাইমারি ভোল্টেজের ট্রান এখানে ট্রান না লিখে আমি এখানে 5 সংখ্যা লিখে দিলাম, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা এখানে লিখে রাখি যে সরি এখানে 150 লিখি, 150 থেকে আমরা বের করব ট্রান 150, 180 বের করি একটা, এবং 220 একটা লুপ বের করি, 240 একটা লুপ বের করি এবং 260 একটা লুপ বের করি। তাহলে আমাদের আমরা বের করে রাখি, সেক্ষেত্রে পরেক্ষণে যে যদি লাগে তো লাগলো, না হলে তো প্রয়োজন নেই, ফাঁকাই থেকে যাবে, তবে বের করে রাখা ভালো। এগুলো 1, তো এই 150 এর সাথে 150 এগুলো ভোল্ট, 150 ভোল্ট, এগুলো 150 ভোল্ট এগুলো। তো 150-এর সাথে আমরা 1 ভোল্টেজ বের করার জন্য কত ট্রান দিতে হবে, তো সেটি আমরা এখন দেখব। 1 ভোল্টেজের জন্য আমরা 4.2 ট্রান যদি দিতে হয়, 4.02 এগুলো 1 ভোল্টের জন্য ট্রান ইকুয়াল, তো এটি আর যেটুকু গুণ দিলে যে সংখ্যাটি বের হবে সেটি মূলত সেটি মূলত এই 150 ভোল্টেজ বের হবে। তো আমার কাছে বর্তমান ক্যালকুলেটর নেই জন্য আমি করে দেখাইতে পারতেছি না। তো 180-র জন্য আপনারা এরকম সেমভাবে 4.02 ইকুয়াল দিয়ে দিলেন, কত বের হবে তত ট্রান দিয়ে দেবেন আপনারা। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেকটির সাথে আমরা 4.02 গুণ করে দিব, 4.02 গুণ করে দিব। তো গুণ করে আমাদের যত ট্রান আসবে তো তত ট্রানই আমরা প্যাচ দিয়ে দিব। আমরা ধরেন যে এখানে 150 ভোল্টে 200 বা 300 ট্রান আসছে, এটা গুণ করে হয়তো ধরেন যে 300 ট্রান আসছে, সেক্ষেত্রে আমরা এখানে 300 ট্রান দিয়ে আমরা একটা লুপ বের করে দিব, এবং যেখান থেকে শুরু হবে সেটি আমাদের নিউট্রাল, সেটি আমাদের মূলত নিউট্রাল। তো এরপর আমরা দেখব সেকেন্ডারি ট্রান। তো সেকেন্ডারিতে আমাদের কত আসবে সেটি যদিও একটু দেখায় আপনাদের। তো আমাদের এই পাশেই সম্ভবত হবে, সেকেন্ডারি ভোল্টেজের
সেকেন্ডারি ভোল্টেজের 5 সংখ্যা, সেকেন্ডারি ভোল্টেজের 5 সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, বের করব। তো সেকেন্ডারি 5 সংখ্যা আমরা যদি বের করি, তো সেকেন্ডারিতে আমরা কিন্তু ধরেন যে এই সাইডে প্রাইমারি বের করলাম এবং এই সাইডে সেকেন্ডারি বের করলাম। তো সেকেন্ডারিতে আমরা বের করব 12 0 12, 12 0 12। তো আমরা 12 ইন্টু 1 ভোল্টেজের জন্য কত পাবো, 4.02 ইকুয়াল এত। আবার আমরা 12 বের করব, 12 গুণন 4.02। তো যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা এভাবে লিখতে পারেন যে একটা ট্রান্সফর্মার আমি আঁকিয়ে নিলাম। তো ধরেন যে এই পাশে আমাদের এটা সেকেন্ডারি, এখানে 12 0 12, এবং এই পাশে আমাদের 1 2 3 4 5, এখানে 1 2 3 4 এই 5। তো এখানে আমাদের কিন্তু ট্রান এখান থেকে শুরু হবে 0, তারপর আমরা এখানে বের করব 150 ভোল্ট, 180 ভোল্ট এবং 220 ভোল্ট, 240 ভোল্ট এবং আমাদের 260 ভোল্ট। তো আমাদের ট্রান্সফরমার সিম্বলটি কিন্তু এরকম। তো ভিউয়ার্স, এই মূলত হিসেবটি। তো আমি জাস্ট একটু হিসেবগুলো কিভাবে করবেন সেটি মূলত আজকে দেখালাম। তো এর পরবর্তী ভিডিওতে এই ইউপিএসের কতটুকু তার লাগবে এবং কত নাম্বার তার লাগবে, তো সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও করব আরেকটি। তো সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।